নিশিগঞ্জের পর এবার মাথাভাঙ্গা শহরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে শহরের দুটি বাড়িতে এক রাতেই চুরির ঘটনা ঘটেছে। আশ্চর্যের বিষয়, চুরির আগে দুষ্কৃতীরা সিসি ক্যামেরা ঢেকে দেয় যাতে তাদের চেহারা ধরা না পড়ে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে মাথাভাঙ্গা শহরের 10 ও 11 নং ওয়ার্ডে চুরির সময় বাড়ির সদস্যরা সন্ধ্যায় শিবরাত্রি মেলায় গিয়েছিলেন। রাতের দিকে মেলা থেকে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখতে পান ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে এবং ঘরের মধ্যে সবকিছু এলোমেলো। পরিবারের সদস্যদের দাবি, দুটি বাড়ি থেকে নগদ অর্থ সহ লক্ষাধিক টাকার সোনার গয়না উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে চুরির আগে সিসি ক্যামেরা ঢেকে দেওয়া হয়েছিল যাতে চুরির প্রমাণ লোপাট করা যায়। পুলিশ জানিয়েছে তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এলাকাবাসীর মধ্যে চুরির ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরপর চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। যখন ঢুকি আমাদের গেট সব ইনট্যাক্টই ছিল, যেরকম লক করা থাকে সেরকম লকই ছিল। তারপরে যখন আমরা উপরে উঠে এসে দেখি যে গেটের সামনে আমাদের এই ঘরের তালাটা পড়েছিল। তা আমরা এই ঘরটাও লক করে গেছিলাম। তারপরে দেখি এই ঘরের তালা কেন খোলা, তারপরে গেট খুলে এসে দেখি এগুলো সব এই দরজা ভাঙা, এই সব সমস্ত কিছু এরকম সব খোলা, সব ভেঙে সমস্ত যা ছিল গয়নাগাটি টাকা পয়সাও ছিল, তো ওগুলো নিয়ে গেছে। প্রথমে তো আমরা বুঝতেই পারছি না যে কোন দিক দিয়ে ঢুকলো, সবকিছু লক করা। তারপরে দেখি যে জানালা ঘরের গ্রিল খোলা, সেই গ্রিল দিয়ে ঢুকেছে। আর এদিকে আমাদের ডাইনিং স্পেসের উপরে একটা সিসি ক্যামেরা সেট করা আছে, ওইটাকে দেখি কভার করা। এই ঘরে এসে দেখি সিসিটিভির স্ক্রিনটা হচ্ছে বন্ধ হয়ে আছে, আর উপরে যে মেশিনগুলো ছিল মেশিনগুলোও নেই। কিরকম টাকার চুরি হয়েছে মনে হয়? এটা তো 10-15 হাজার এরকম হবে না, গ্যাসটা এরকম হবে। সোনার গয়না একটু ছিল। কত টাকা হবে? 5 লাখের মতন।